হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। আর প্রথমত এইবার পুজোয় তোমাদের কি কেনাকাটা শুরু হয়ে গেছে না কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকে আমি আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের দেখাবো। আর যারা নতুন দেখছো ভিডিওটা তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কি কি শাড়ি আছে আমার সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলো স্টার্ট করা যাক। আমি প্রথমে দেখাবো আমার বিয়ের বেনারসি থেকে। তো এইটাই হচ্ছে আমার বিয়ের বেনারসি, মানে এটা পরে আমার বিয়ে হয়েছিল ব্লু কালারের। এটাই মানে তখন আমার বিয়ের সময় এই কালারের শাড়িটাই ছিল, কিছু করার ছিল না, মানে তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়েছিল ওর জন্য। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আর তোমাদের দেখাই, এখন শাড়িগুলো এরকম থাক, আমি পরে ভাঁজ করে রেখে দেবো। আর এটা হচ্ছে গোল্ডেন বর্ডারের মধ্যে সিনথেটিক শাড়ি। এটা আমি ভাইফোঁটায় পেয়েছিলাম। সারা বডিতে মানে এরকম কাজ আছে আর এরকম গোল্ডেন পার্পল বর্ডার আছে। তো এই শাড়িটা আমার দুটো দাদা আমাকে ভাইফোঁটার সময় দিয়েছিল। তো কেমন লাগছে শাড়িটা? আমার তো ভীষণ ভালো লাগে, আমি এটা পরে রিল পর্যন্ত বানিয়েছিলাম। এইবার দেখাই, এটা হচ্ছে কচি কলা পাতার মধ্যে জামদানি শাড়ি। এটাও আমার পরে ভিডিও আছে, যারা যারা দেখোনি তারা হয়তো বুঝতে পারবে না। এই বডিতে এরকম গোল্ডেন হোয়াইট আর পুরোটাই তো সবুজ শাড়ি। এই শাড়িটা মানে এই কালারটা পরলে আমার ভীষণ ভালো লাগে, একটা মন ফ্রেশ ফ্রেশ লাগে, মানে হালকা কালারের শাড়ি আমার ভীষণ ভালো লাগে। কাদের কাদের হালকা কালারের শাড়ি মানে লাইট কালারের শাড়ি ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আমার ডিপ শাড়ির থেকে হালকা শাড়িটাই বেশি ভালো লাগে। তো এইটা নিশ্চয়ই অনেকেই দেখেছো এই শাড়িটা আমাকে পরতে। হ্যাঁ, এটা আমার মিশোর থেকে নেওয়া। ফুল বড় বড় ফুল, সূর্যমুখী ফুল, আর এটা হচ্ছে সিলভার বর্ডার। এটা আমার মিশোর থেকে নেওয়া। শাড়িটা পরে এত সুন্দর আরাম, এত সফট না পরলে বুঝতেই পারবে না। আর একটা শাড়ি, এটাও আমার মিশোর থেকে নেওয়া। এটা হচ্ছে গোল্ডেন কাজ না, এটা কি যেন একটা কাজ বলে। শাড়িগুলো মানে আমি এখানে রেখেছিলাম, আমার মনে হাত দিয়েছিল, যার কারণে ভাতগুলো একটু অন্যরকম হয়ে গেছে। এটা হচ্ছে কি শাড়ি বলে আমার ঠিক মনে নেই। আমি শাড়ি পরি ঠিকই, কিন্তু শাড়ির নামটা আমি ঠিক জানি না। এই হচ্ছে আমার আরেকটা শাড়ি। এটাও আমার ভীষণ ভালো লাগে। এখানে আমার যে কটা শাড়ি আছে ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু আমার মিশোর থেকে কেনা শাড়ি। মিশোর থেকে আমার মানে যে কটা শাড়ির পার্সেল অর্ডার করেছি সব কটাই আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো, সিলভার কালারের একটা ডিজাইন করা, আর পুরোটাই পার্পেলের হালকা ভায়োলেট কালার যেটাকে বলে সেইটাই আর কি। এই শাড়িটা পরেও আমি ভিডিও বানিয়েছি। এইটা হচ্ছে আমার আগের বছরের পুজোর শাড়ি। এটা হচ্ছে, এটা আমাকে দুষ্টু দিয়েছিল। এটার মধ্যেও সিলভারের কাজ করা, আর এটা হচ্ছে তোমার নিচের দিকে, এটা কোমরের দিকে। ভীষণ ভালো শাড়িটা, মানে সিল্কের, খুব সিল্ক বলে না, কি সিল্ক যেন বলে এটাকে। তো এটা পরলে মনেই হবে না যে তুমি শাড়ি পরেছো, এত হালকা শাড়িটা। আর দামও কিন্তু সেরকম। যাই হোক, এটা আমাকে দুষ্টু আগের বছর দিয়েছিল। আর এটা আমি প্রথম বছর আমার কলকাতায় মানে একটা কাকা শ্বশুরের বাড়ি আছে, সেখান থেকে আমাকে দিয়েছিল। সেখানে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে দিয়েছিল ব্লু কালারের। তখনকার দিনে এই শাড়িগুলো খুব চলতো, ব্লু কালারের, রয়্যাল ব্লু কালারের মধ্যে। যে সব আমার টান দেয় না, আমার মনে ওখানে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা ধরে টান দিচ্ছে। টান দেয় না মা, ছেড়ে দাও, গামলা ছেড়ে দাও। যাই হোক, এই একটা শাড়ি, এটাও আমার পরা হয়ে গেছে।
অনেক শাড়ি, মানে আমার অনেকগুলো শাড়ি ছিল, অনেকগুলো শাড়ির থেকে কিছু কিছু শাড়ি আমি বাদও দিয়েছি। এই শাড়িটা হচ্ছে আমার মিশোর থেকে নেওয়া। তোমরা এই শাড়িটা বেশিরভাগই কমেন্ট করেছো, দিদি এই শাড়িটা কোথার থেকে নিয়েছো। এই শাড়িটা কিন্তু আমার মিশোর থেকে নেওয়া, বেশি দামও না, 500 টাকা দাম নিয়েছিল শাড়িটা। ভীষণ ভালো শাড়ি, মানে পরলে পরে আমার শাশুড়ি মা একদিন বলছে তোকে এই শাড়িটা পরলে পুরো মারোয়ারি মারোয়ারি লাগে। আর হচ্ছে তাই। তো এটা তোমাদের ভীষণ পছন্দ, এটা আমি বললাম মিশোর থেকে নেওয়া, কিন্তু মিশোটা আমি আনইনস্টল করে দেওয়াতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি লিঙ্কটা। তো যাই হোক, এটা আমার মিশোর থেকে নেওয়া। এখন আমি মিশোর থেকে কোনো শপিংই করি না। মিশোর থেকে বলতে কি কোনো শাড়ি এখন আমার কেনা হয় না। এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল 3 বছর আগের পুজোর শাড়ি। এটা আমার 3 বছর আগের পুজোর শাড়ি। এটা ওর কাকিয়া দিয়েছিল। এই যে বড় মাছটা দেখছো ডলফিন, আমার মনাবুড়ো ওখানে দাঁড়িয়ে আছে, তো মাছটা নিয়ে এলো তোমাদের দেখাবে বলে। এটা ওর কাকিয়া ওকে আগের দিন দিয়েছে, সেটা তোমরা ভিডিওটা অবশ্যই দেখেছো। তো মনাবুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলো। ও কিন্তু সবার সঙ্গে সবকিছু শেয়ার করতে খুব ভালোবাসে, এইটুকুনি বয়সে না। এই হচ্ছে একটা শাড়ি, একটা হরিণ, মানে হরিণটাকে, মানে ডিজাইনটা খুবই সুন্দর। দেখো তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই শাড়িটাও আমার পরা আছে, আর এই শাড়ির আঁচলটা হচ্ছে এই যে এই শাড়ির হাঁচল। এটা মনে হয় হ্যাংলুম শাড়ি বলে। এইটা হচ্ছে একটা শাড়ি, এইটা ভাঁজ করলে পরে এসে বেরিয়ে যায়। তো যাই হোক, এটাও কিন্তু ভীষণ ভালো শাড়ি। এটা আমাকে আমার মামা শ্বশুর দিয়েছিল প্রথম বছরে। মামা শ্বশুর দিয়েছিল পুরোটাই, মানে পুরোটাই এরকম কালো বর্ডার, কালো কালো শাড়িটা, আর নিচের দিকে মানে পাড়ের দিকে এরকম এতখানি চওড়া পাড়, আর লাল লাল বলে না, এটা কি কালার একটা বলে, লালের থেকেও হালকা কালার। এই একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু আমার এখনো অবধি পরা হয়নি। ক্রিম কালারের মধ্যে শাড়িটা আমি এই 2 দিন আগে কিনেছি, ক্রিম কালারের শাড়ি। এটা আমি পরবো, কোনো পুজো আশা দিলে পরে পরবো। আমার সামনে একটা পুজো প্ল্যান আছে, তো এই শাড়িটা আমি পরে পুজো দিতে যাবো। দেখো তো কেমন লাগছে, একদম কটন, পিওর কটন শাড়ি। এইটা আর একটা শাড়ি, মানে আমার অনেক শাড়ি কিন্তু বাদ গেছে, তোমাদের বলেই দিচ্ছি। আর একটা শাড়ি আছে, আর একটা শাড়ি, এটা হচ্ছে আমার জাত থেকে আমার প্রথম লেখাপড়া শেখা। তবে মাতৃভাষা তো মাই দেয়, আর জাত থেকে আমার প্রথম লেখাপড়া শেখা সেটা হচ্ছে আমার বৌদিদি। বৌদিদি বলে আগেকার দিনে, তো আমি বৌদিদিই বললাম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি বৌদি বলেই ডাকি এখনো পর্যন্ত। মানে নিজের বৌদি বলতে কি পিস্তুতো বৌদি, সে আমাকে এই শাড়িটা দিয়েছিল বিয়ের পরে। এই শাড়িটাও ভীষণ ভালো, ছোট ছোট আয়নার কাজ করা। আর এই শাড়িটা হচ্ছে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের স্টুডেন্ট, মানে পার্লারে যে কাজ শেখায় স্টুডেন্ট আমাকে বার্থডেতে গিফট করেছিল। এই শাড়িটা পরেও তোমরা হয়তো অনেকে রিল বানানো দেখেছো। এই শাড়িটা ভীষণ ভালো। এটা আমার অনেক বছর আগের বলতে কি 4 বছর আগের শাড়ি, 4 বছর বেশি, প্রথম মানে বিয়ের প্রথম ওই বছরের শাড়ি। ভীষণ ভালো, এটা পরে আমি মেকআপও করেছিলাম। তো শাড়ি দেখাতে দেখাতে আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার ঘরের ফ্যানটা আপাতত বন্ধ আছে। এখানে কাদা আছে, আচ্ছা তোমাকে আমি একটু পরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মনা বলছে এখানে কাদা আছে, তুমি আমাকে দাদার কাছে নিয়ে চলো। আজকে সারাদিনই বৃষ্টি একটু একটু করে
তাই তোমাদের ঘরে বসে ভাবলাম আমার শাড়ি কালেকশনগুলো দেখানো যাক। এটাও একটা জামদানি শাড়ি লালের মধ্যে। এটা আমি মিশো থেকে না, মানে আমার একটা ফ্রেন্ড আছে, সেখান থেকে আমি নিয়েছিলাম শাড়িটা। ভীষণ কম দামে, ভীষণ সফট শাড়ি। দেখো শাড়িটা, এটা জামদানি, তোমরা অনেকেই জানো এটা জামদানি। আর এটা পরে তো তোমরা আগের দিন আমার ব্লগ দেখে এসো, আমি এটা পরে মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম। শাড়িটা আমার, এটা হচ্ছে 3 বছর আগের শাড়ি, মনে তখন খুবই সত্য। এটা হচ্ছে 3 বছর আগের শাড়ি। এটা তোমাদের দাদা আমাকে দিয়েছিল পুজোতে, মাকে একটা দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল। মায়ের এটা হচ্ছে ব্ল্যাক কালার আর আমারটা লাল কালার নিয়েছিলাম। এই শাড়িটা আমার একবারই পরা হয়েছিল, কারণ প্রচন্ড ভারী শাড়ি। এটা হচ্ছে হাকুবা শাড়ি যেটাকে বলে, প্রচন্ড ভারী শাড়ি। এটা আমি একবারই পরেছিলাম আমার ওই বাড়ির কালী পুজোতে আর কি, মানে ওই বাড়ির ওখানে কালী পুজো হয়, সেখানে একবারই পরেছিলাম। আর শাড়িগুলো দেখাতে দেখাতে আমার কোল ভর্তি হয়ে গেছে। তা তোমাদের শাড়ি তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল প্রথমবার, মানে যেইবারে আমি মানে ওই যে বিয়ের পরে প্রথমবার আমি যখন বাপের বাড়ি যাই 1-2 মাস কি 3 মাস পর, তখন মানে আমি একা না, সবাই মিলেই দিয়েছিলাম। তখন আমার বাবা মা আমাকে এই শাড়িটা দিয়েছিল, বাবা মা না মানে ফ্যামিলির সবাই মিলেই দিয়েছিল। এই যে এটা হচ্ছে লাল শাড়ি, হলুদ কালারের পাড় আর মাঝখানে এরকম কাজ করা। আমি কিন্তু শাড়ির নাম কিন্তু জানি না, তোমরা কিছু মাইন্ড করো না। আমি শাড়ি ভালো লাগে তো শাড়ি কিনে নিয়ে আসি, আর যে যা শাড়ি দেয় তো সেগুলোই পরি, এইটাই হচ্ছে কথা। এইটা আমি কিনেছিলাম আমার একটা বান্ধবীর কাছ থেকে। এই শাড়িটা আমি কিন্তু প্রথম কিনেছিলাম, তারপরে দেখি ঘরে ঘরে এই শাড়ি এখন পরা হচ্ছে। এখন বলতে কি 2 দিন আগে আমি যখন কিনেছিলাম তখন আমি কাউকেই পরতে দেখিনি। তো আমার এই শাড়িটা মানে একটা বান্ধবী বিক্রি করছিল, ফেসবুকে যেরকম শাড়ি বিক্রি করে ওরকম বিক্রি করছিল, ওখান থেকেই আমার নেওয়া। শাড়িটার দাম ছিল 1200 টাকা দাম ছিল তখন। মানে শাড়িটা সত্যি খুব সুন্দর। ওই হলুদ শাড়িটা যেটা দেখালাম ওই শাড়ির মতনই খানিকটা। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে ডিজাইনার শাড়ি, এটা মা আমাকে দিয়েছিল প্রথমবার বাপের বাড়ি যাওয়ার সময়। এটা পরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম সবার সঙ্গে। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, মানে পরলে পরে বিয়ে বাড়ির জন্য ঠিক আছে। এইটা হ্যাঁ, কালারটাও সুন্দর, মানে নতুন বউটি পরলে যেরকম লাগবে সেরকম কালারটাও খুব সুন্দর, তাই না মাম্মা? আমার মাকে যখন বলি তুমি একটা শাড়ি চুজ করে দাও, তো তখন ও না শোকেস খুলে এই শাড়িটাই বেশিরভাগ পছন্দ করে, মানে ওর এই শাড়িটা এত পছন্দ, তাই না? আর একটা শাড়ি আছে ডিজাইনার শাড়ি, এটা হচ্ছে আমার সাধের শাড়ি, মানে সাধের দিন আমি পরেছিলাম এই শাড়িটা। এটা তুমি পরেছিলে আগের দিন, তাই? এই যে সিলভার কালার, আর হচ্ছে এটা কি কালার, কি লাল বলে, মেরুন লাল বলে যেটাকে, সেটাই হচ্ছে এই কালারটা। শাড়িটা ভীষণ সুন্দর। এইটা ফুল বডির কাজ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তোমার আঁচল, এইটা হচ্ছে তোমার আঁচল। এর এখনো ব্লাউজ পিসটা কাটানো হয়নি, ব্লাউজ পিস না কাটিয়ে পরেছিলাম। এই দেখো এখনো ব্লাউজ পিসটা রয়েছে। যাই হোক, এটা হচ্ছে সবুজ আর গোলাপির মধ্যে আর একটা বেনারসি। এটা আমার ছোট মামা শ্বশুরের বাড়ির থেকে দিয়েছিল। শাড়িটা ভালো, আমার অতটা পছন্দ না, কিন্তু ভালো শাড়িটা। যাই হোক, এই আর একটা শাড়ি,
এই আরেকটা শাড়ি, তোমাদের হয়তো এরকম শাড়ি অনেকেরই আছে, এটা আমার বেশি পরা হয়নি। সবুজের মধ্যে গোল্ডেন গোল গোল ডিজাইন যেটাকে বলে, এই যে তোমাদের অনেকেরই আছে এই শাড়িটা। আর এই হচ্ছে আমার আর একটা শাড়ি। ভিডিওটা বেশি বড় করব না, ওর জন্য ঝাঁট শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যাতে অল্পের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখছো, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে কিন্তু চলে যেও না। এই হচ্ছে আমার আর একটা শাড়ি। আগের বছর আমার মামা শ্বশুরের বাড়ির থেকে এই শাড়িটা দিয়েছিল, সবুজ কালারের মধ্যে সিলভারের কাজ করা পাড় আর মেরুন মানে খয়েরি কালারের ফুল বডির মধ্যে ছোট 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 সিলভারের কাজ করা। আর এই শাড়ি, আসলে শাড়ি সব এলোমেলো হয়ে গেছে। তো এইটা হচ্ছে সাদা শাড়ি, লাল পাড়, সাদার মধ্যে গোল্ডেনের কাজ করা রয়েছে। গোল্ডেন কি কাজ বলে সেটা আমার ঠিক জানা নেই। এই যে তোমরা তো এই শাড়ি অনেকেই দেখেছো, তখন মানে এটা আমার 5 বছর আগের শাড়ি। তখন কিন্তু সবে উঠছিল শাড়ি, আর তখনই আমার শাশুড়ি মা আমাকে একটা দিয়েছিল আর মায়ের জন্য একটা রেখেছিল এই শাড়িটা। আর এই শাড়িটা তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে দিদি এই শাড়িটা কোথার থেকে নিয়েছো, এই শাড়িটা কোথার থেকে নিয়েছো। এটা অ্যাকচুয়ালি রানাঘাট থেকে নেওয়া। টিয়াদির বিয়ের সময় পরেছিলাম শাড়িটা। এটা আমার রানাঘাট থেকে নেওয়া, ভীষণ ভালো শাড়ি, কিন্তু দামও সেরকম বেশি নিয়েছিল। বেশি না মানে এই শাড়ি আন্দাজে দামটা সঠিক নিয়েছিল। শাড়িটা ভীষণ ভালো, মানে কুচি করলে পরে কুচি থাকবে, আঁচল করলে পরে আঁচল থাকবে, এরকম একটা শাড়ি। এটা হচ্ছে আঁচল। আর এটা কিন্তু আমার মিশোর থেকেই নেওয়া এই শাড়িটা। এটা হচ্ছে পার্পেল কালারের শাড়ি। পার্পেল কালারের মধ্যে সিলভার আর গোল্ডেন মিশিয়ে যে হালকা কালারটা হয় ওরই একটা কাজ করা রয়েছে। এই শাড়িটাও সুন্দর, মিশোর থেকে নেওয়া। তবে আমার অতটা পছন্দ হয়নি, তবে ভিডিও বানানোর জন্য আমি শাড়িটা রেখে দিয়েছি। এটাও আমার মিশোর থেকে নেওয়া হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু বেশি হালকা শাড়ি, মানে হালকা ডিজাইন থাকবে সেসব শাড়ি আমার ভীষণ ভালো লাগে। এই যে তোমরা তো অনেকেই দেখেছো, এটা পরে আমি ভিডিও বানিয়েছি। আর এটাও আমার মিশোর থেকে নেওয়া। আমার বেশিরভাগ শাড়ি মিশোর থেকে নেওয়া। বলছি না, মিশোর থেকে আমি কিছু কিছু শাড়ি দেখে শুনে নিই যেগুলো কোয়ালিটি ভালো হবে, তবে এই কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগেনি, তবে আমি ভিডিও বানানোর জন্য রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আর একটা শাড়ি। এই শাড়িটা আমি অনেকবার পরেছি, আমার খুব ভালো লাগে। আর এই কালারটাও নাকি আমাকে পরলে ভীষণ ভালো ফোটে। দেখো, এটার সঙ্গে অন্য একটা ব্লাউজ আছে অন্য কালারের, এই শাড়ির সঙ্গে দিয়েছিল মিশোর থেকে, তবে কালারটার সঙ্গে শাড়িটা ভীষণ ভালো ফোটে। ব্লাউজ আমার বানানোই আছে। এটাও একটা জামদানি শাড়ি ব্লু কালারের মধ্যে। এটাও আমি পরেছিলাম, পরে আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। এটাও একটা ভালো শাড়ি, এটাও আমি পরে নেবো ভাবছি, ব্লু কালারের মধ্যে। এটা আমি শাদির সময় পেয়েছিলাম, কে দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, জানা নেই। তো এটা আমি শাদির সময় পেয়েছিলাম। শাদির সময় অনেক শাড়ি পেয়েছিলাম, সেগুলো অনেক শাড়ি আমার বাদ দিতে হয়েছিল বলতে কি সুতির শাড়ি পেয়েছিলাম। আর আমি তো বাড়িতে শাড়ি পরি, তোমরা অনেকেই জানো, সে পরে সবই অনেক শাড়ি ছিঁড়ে গেছে। এটাও একটা জামদানি শাড়ি। এটা এমনি কোথাও বাজারে ফাজারে পরে গেলে তখন পরি। এটা এমনি, এটা হচ্ছে তোমার হলুদ কালার না, এই যে এটা হচ্ছে আঁচল। এই শাড়িটাও ভীষণ ভালো, গোলাপি কালার ফুল বডি, আর এটা হচ্ছে আঁচল। আর এইটা আমি নিয়েছিলাম যে বান্ধবীর থেকে, আমি ওই গোলাপি কালারের শাড়িটা নিয়েছিলাম, তার কাছ থেকেই আমি এটা নিয়েছিলাম। ও শাড়িগুলো ভীষণ ভালো বিক্রি করে, কোয়ালিটিটাও ভীষণ ভালো বিক্রি করে। আমার ওর থেকে শাড়ি নিতে খুবই ভালো লাগে। এই যে
এটা আমি আগের বছর হয়তো ডান্স করেছিলাম আইলো উমা বাড়িতে এই শাড়িটা পরে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার পাড়, আর এটা আঁচল, আর এটা ফুল বডি, একদম সিম্পলের মধ্যে। সুন্দর না শাড়িটা? আমার তো ভীষণ ভালো লাগে। তবে এই শাড়িটা আমার, হ্যাঁ, পাড় বসানো আছে, পাড় বসানো আছে। আর পাড় মানে সবে সবে বসেছিলাম তো, মনেই নেই আমার। আর এটা আমার সাধের দিন পরেছিলাম সকালবেলা, যেটা পরে আমি ভাত খেয়েছিলাম, সেই শাড়িটা আমার এখনো রয়েছে। এটা হচ্ছে তোমার এখানে এক জেম্মা আমাকে দিয়েছিল, দিয়ে বলেছিল সঙ্গীতা তুমি এই শাড়িটা পরে ভাত খেয়েও, আমি খুব খুশি হব। তো এই শাড়িটা পরেই ভাত খেয়েছিলাম। হলুদ কালারের মধ্যে পদ্ম ফুলের ডিজাইন, গোল্ডেন কাজ দিয়ে। আর এটা হচ্ছে পাড়। তো আর এই হচ্ছে আর একটা শাড়ি, যেটা আমার মানে তোমাদের দাদা আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল 3 বছর আগে। এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো, এই দেখো ভীষণ ভালো শাড়ি। এটা হচ্ছে ফুল বডি, আর এটা হচ্ছে আঁচল। দেখো আমি শাড়ি দিয়ে পুরো ঢেকে গেছি, এত অব্দি পুরো ঢেকে গিয়েছি। আমার অনেক, তাও তো অনেক শাড়ি আমি বাদ দিয়ে দিয়েছি। আর এটা পুরো তোমরা অবশ্যই দেখেছো, আমি রিল বানিয়েছি। এটাও হ্যান্ডলুমের মধ্যেই পড়ে। এটা আমি বাড়ি পরে ফেলবো ভাবছি। ফুল ডিজাইন সারা বডিতে, তোমাদের অনেকেরই হয়তো আছে। তবে আমার একটা সেকেন্ড আইডিয়া আছে, বিদ্যুৎ সঙ্গীতা ইউটিউব চ্যানেল। তো সেইখানে আমি মানে একটা ডান্স করেছিলাম আরিয়েছি সুঠিয়া গানে, বেহুরের লগন। সেখানে আমি কিন্তু এই শাড়িটা পরতেই পারতাম, আমার এই শাড়ি ছিল, কিন্তু আমি পরিনি, কারণ আমার ওই শাড়িটার কালারটা ভীষণ ভালো লেগেছিল, ওই জন্য আর কি। তো বেশি বড় করলাম না ভিডিওটা, এই শাড়িটা দিয়েই আমি লাস্ট ভিডিও করে ফেললাম। এটা আমার জন্মদিনে আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছিল। শাড়িটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? সে সাদা 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 ছোপ ছোপ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গোলাপি কালারের পাড়, আর ফুল বডি হচ্ছে ব্লু কালার। শাড়িটা ভীষণ ভালো, পরে আরাম। এই শাড়িটাও ভাবছি তো বাড়িতে পরে নেবো। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, কাদের কেনাকাটি শুরু হয়ে গেছে আর কাদের কেনাকাটি শেষ হয়ে গেছে বা চলছে। তো আমার কিন্তু এখনো শুরুও হয়নি, শেষ হয়নি, চলছেও না, কিছুই না। তো যা হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার শাড়ি কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো। টাটা।